সালাম আলাইকুম সবাইকে। ওয়াইএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে একটা ট্যাগ কোয়েশ্চেন করব, যেটা হচ্ছে ঢাকা বোর্ড এসএসসি 2025 সালে আসছিল। তো এই সেন্টেন্সের মধ্যে প্রথম যে বাক্যটা আছে, এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ। তো সবগুলো বোর্ডের কোয়েশ্চেন সলভ পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। তো দেখেন, এভরিবডি ওয়ান্টস টু হ্যাভ এ বেটার লাইফ। ট্যাগ কোয়েশ্চেন করতে গেলে প্রথমে একটা অক্সিলারি ভার্ব লাগবে, তারপর সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হলে এক সাইডে ট্যাগ কোয়েশ্চেন করার সময় সেটা নেগেটিভ হবে। আর সাবজেক্টের সব সময় হচ্ছে আমরা প্রনাউন ইউজ করব। তো দেখেন, আমি একটা শর্টকাট 1 দিয়ে লিখতেছি। তাহলে ভার্ব যদি না থাকে, অর্থাৎ হচ্ছে অক্সিলারি ভার্ব যদি না থাকে, তাহলে আমরা হচ্ছে যে ভার্বগুলি ইউজ করব সেগুলো হচ্ছে ডু, ডাস, ডিড। এখন এখানের মধ্যে আমরা মনে রাখব যে ভার্বের সাথে এস থাকবে সেটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে দেখেন আমাদের এই পুরো বাক্যটার মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। এখন অক্সিলারি ভার্ব যারা না চিনি, আমরা সহজে মনে রাখবো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। তো দেখেন পুরো বাক্যটা মিলে কোনো ধরনের কিন্তু অক্সিলারি ভার্ব নাই। তার মানে আমাদের থেকে যদি ভার্ব না থাকলে আমাদের থেকে ডু অথবা ডাস অথবা হচ্ছে ডিড আনতে হবে। তো আমরা ডু ডাস আনবো হচ্ছে প্রেজেন্ট টেন্সে, ডিড ইউজ করবো ফার্স্ট টেন্সে। আর ভার্বের সাথে এস থাকলে এটা হচ্ছে সিঙ্গুলার আর এটা হচ্ছে প্লুরাল। এখন দেখেন এই ভার্বের সাথে এস আছে, তো আমরা মনে রাখবো যদি দেখি কোনো ভার্বের সাথে ধরেন একটা ভার্ব, সেটার সাথে একটা এস আছে, তাহলে সেটা হবে প্রেজেন্ট টেন্স। তার মানে এই পুরো বাক্যটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। তো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা বলছিলাম ডু অথবা ডাস আসবে। তো আমরা সবসময় আরেকটা যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে ডু প্লাস হচ্ছে দে। এখন দেখেন দে হচ্ছে প্লুরাল, সেজন্য ডের আগে যে ভার্বটা বসবে সেটাও প্লুরাল হতে হবে। এখন দ্যাট আসবে কোথায় থেকে, আমরা সেটার জন্য একটা শর্টকাট 5 দিয়ে মনে রাখবো। বাক্যে যদি এভরিবডি থাকে, তাহলে আমরা সেটার প্রনাউন হিসেবে দে আনবো। দে এটা কি হিসেবে ইউজ করছি, সেটা হচ্ছে প্রনাউন। তো দেখেন এই সেন্টেন্সটার মধ্যে ভার্বের সাথে এস আছে, তাহলে আমার যেহেতু অক্সিলারি ভার্ব নাই, ডাস ইউজ করার কথা। কিন্তু আমার থেকে যেহেতু বাক্যের যেটা সাবজেক্ট আছে হচ্ছে এভরিবডি, তো এভরিবডির জন্য কি ইউজ করব, ট্যাগ কোয়েশ্চেনে আমরা হচ্ছে দে ইউজ করব। তাহলে ডো লিখলাম, ডোন্ট, দে লিখলাম। তো দেখেন এই সেন্টেন্সটার মধ্যে আমরা ট্যাগ করলাম হচ্ছে ডোন্ট, দে। এখন প্রথমে ডু ইউজ করছি, এখানে ডাস হওয়ার কথা, কিন্তু ডু ইউজ করছি কেন, কারণ হচ্ছে এখানে দে ইউজ করছি সেজন্য। কারণ এখানে ডাস ইউজ করা যাবে না, দে যেহেতু হচ্ছে প্লুরাল, দে মানে হচ্ছে তারা, তারা বলতে এখানে তারা একজন না, সেজন্য। আর নট কেন ইউজ করছি, ডোন্ট কেন করছি নেগেটিভ, কারণ এই বাক্যটা হচ্ছে অ্যাফার্মেটিভ, সেজন্য আমরা হচ্ছে এদিকে সেটাকে নেগেটিভ করছি। তো আশা করি প্রথম যে সেন্টেন্সটা এটা বুঝতে পারছেন। এর পরবর্তীটা করব আমরা। দেখেন
এ বেটার লাইফ সেলডম কামস উইদাউট হার্ড ওয়ার্ক। এখন এই সেন্টেন্সটার মধ্যে আমরা কোনো ধরনের নেগেটিভ ওয়ার্ড খুঁজে পাই কিনা দেখব। সেটা হচ্ছে আমরা কিছু নেগেটিভ ওয়ার্ড মনে রাখব, যেমন হচ্ছে নো, তারপর হতে পারে নো ওয়ান, তারপর হতে পারে নান, তারপর নাথিং, তারপর হতে পারে সেলডম, তারপর হতে পারে হার্ডলি। তো দেখেন এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তো আমরা সহজে মনে রাখবো এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। তো এই সেন্টেন্সটার মধ্যে দেখেন সেলডম যেটা আছে এটাও কিন্তু নেগেটিভ, তাহলে আমার থেকে এই পাশে যখন ট্যাগ করব তখন সেটা হবে অ্যাফার্মেটিভ। তো দেখেন এ বেটার লাইফ একটা হচ্ছে ভালো জীবন। এখন দেখেন জীবন মানুষের থাকতে পারে, কিন্তু জীবনটা তো আর মানুষ হতে পারে না, সেজন্য আমরা হচ্ছে এটার প্রনাউন হিসেবে এ বেটার লাইফ সিঙ্গুলার, সেজন্য হচ্ছে আমরা ইট ইউজ করতে হবে এটা প্রনাউন হিসেবে। আর কামস দেখেন ভার্বের সাথে এস থাকলে, আমি কি বলছিলাম ভার্বের সাথে এস থাকলে সেটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে দেখেন যেহেতু এই সেন্টেন্সটার মধ্যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নাই, আমরা হচ্ছে ডাস ইউজ করব, কারণ ভার্বের সাথে এস থাকলে সেটা অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে, আর এটার জন্য হচ্ছে ডাস আনতে হবে। আর এ বেটার লাইফ এটার প্রনাউন হিসেবে আমরা ইউজ করব হচ্ছে ইট, তাহলে ডাজ ইট। এর পরবর্তী যে বাক্যটা আছে সেটা দেখেন উই হ্যাভ টু ওয়ার্ক ফর দিস। এখন দেখেন আমরা ট্যাগ কোয়েশ্চেন করার সময় প্রথমে দেখব অক্সিলারি ভার্ব আছে কিনা, তাহলে হ্যাভ আছে, তো অক্সিলারি ভার্ব যদি দেখি তাহলে সেটাই আনবো। এখন দেখেন বাক্যের মধ্যে কোনো ধরনের নট আছে কিনা, নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, অর্থাৎ উপরের যে নেগেটিভ ওয়ার্ডগুলো দিছি এগুলোর মধ্যে কোনোটাই কিন্তু এই সি নাম্বার বাক্যের মধ্যে কিন্তু নাই, সেজন্য আমরা হচ্ছে একটা শর্টকাট নোট ইউজ করব। এখন শর্টকাট নোটটা কীরকম, সেটা হচ্ছে মাঝখানে ওটা থাকবে না, উপরে অ্যাপোস্ট্রফি থাকবে, সেটাকে বলবো যে আমরা শর্টকাট নোট। এরপর সাবজেক্ট যদি প্রনাউনে থাকে, উই হচ্ছে প্রনাউন, তাহলে আমরা প্রনাউনে এটা ইউজ করব, তাহলে এটাই হচ্ছে ট্যাগ। এর পরবর্তী যে বাক্যটা আছে বাট মোস্ট অফ আস ক্যান হার্ডলি ডু দ্য জব। এখন দেখেন এই সেন্টেন্সের মধ্যে হার্ডলি যেটা আছে এটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, এই দেখেন উপরে হার্ডলি যেটা আছে নেগেটিভ ওয়ার্ডের লিস্টের মধ্যে কিন্তু এটা আছে। তো দেখেন এখন দেখবো অক্সিলারি ভার্ব আছে কিনা, তাহলে দেখেন ক্যান হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, তাহলে আমরা ক্যানটা ইউজ করব। প্রথমে ক্যান লিখব, প্লাস যখন মোস্ট অফ অল অফ এগুলো থাকবে এরপরে অফের পরেরটাকে আমাদের থেকে সাবজেক্ট টিক করতে হবে। তাহলে আস এটা আসছে কোথায় থেকে, এটা হচ্ছে উই থেকে, উই এটার অবজেক্টিভ হচ্ছে আস। আমরা জানি এটা হচ্ছে প্রিপোজিশনের পরে অবজেক্ট বসে, সেজন্য এটার অবজেক্টিভ ফর্ম এখানে ইউজ করা হয়েছে। তো এটার সাবজেক্টিভ করব ট্যাগ কোয়েশ্চেন করার সময়, তাহলে ক্যান উই। আর যেহেতু বাক্যটা নেগেটিভ ওয়ার্ড ছিল সেজন্য আমরা হচ্ছে এদিকে নেগেটিভ করে নাই। এখন এর পরবর্তী যে সেন্টেন্সটা দেখেন অ্যাকচুয়ালি লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। তাহলে একদম সহজ, অক্সিলারি ভার্ব ইজ আছে, তাহলে প্রথমে ইজ আনবো। এরপর বাক্যটার মধ্যে নট আছে, তাহলে হচ্ছে নট আসবে না। লাইফ জীবন, জীবনের প্রনাউন হচ্ছে ইট, ইজ ইট। তো এটাই হচ্ছে আমাদের আজকের ঢাকা বোর্ডের 2025 সালের ট্যাগ কোয়েশ্চেন। তো অন্যান্য বোর্ডেরগুলো সলভ পেতে সবাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।